অযথা সময় চেয়ে মামলা মুলতুবির আবেদন নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের। সব পক্ষের সম্মতি থাকলে তবেই মামলা মুলতুবির অনুমতি। কেন মুলতুবির আবেদন উল্লেখ করতে হবে নির্দিষ্ট ফর্মে। দেশের সব আদালতকে নির্দেশিকা সুপ্রিম কোর্টের। অযথা সময় চেয়ে মামলা মুলতুবির আবেদন নয়, নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের থেকে। সব পক্ষের সম্মতি থাকলে তবেই মামলা মুলতুবির অনুমতি। সব পক্ষের সম্মতি থাকলে তবেই মামলার মুলতুবি হবে। কেন মুলতুবির আবেদন উল্লেখ করতে হবে ফর্মে, এই বিষয়টা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। দেশের সব আদালতকে নির্দেশিকা সুপ্রিম কোর্টের। আমরা সরাসরি যাব নিউজ রুমে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ, সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছে যে অযথা সময় চেয়ে মামলা মুলতুবি করা যাবে না। দেখো, আমাদের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থায় প্রায়শই শোনা যায় যে লিটিগেন্ট অর্থাৎ যে সমস্ত বিচার প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে শোনা যায় যে অযথা মামলা বিলম্ব হয় এবং সেই বিলম্বের মূল কারণ হচ্ছে যে মামলার মুলতুবি। দেখা যায় যে বেশিরভাগ শুনানির সময় আইনজীবীরা কোনো না কোনো কারণে তারা মুলতুবি চান, মামলার মুলতুবি চান, এবং সেক্ষেত্রে তারা সময় প্রার্থনা করে আদালতের কাছে আবেদন জানান যে সেই দিনের জন্য মামলাটি মুলতুবি রাখা হোক। কোনো একটি সমস্যা রয়েছে, সেই সমস্যার কারণে তারা আজকে সময় চাইছেন, তাই মামলার মুলতুবি চান। এই বিষয়টার ফলে যেটা দেখা যায়, যে সমস্ত বিচার প্রার্থীরা রয়েছেন তাদের বিচার পেতে বিলম্ব হয়। এই বিষয়টির ওপরেই নজর রেখে সুপ্রিম কোর্ট একটি নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে যে এখন থেকে আদালতে অযথা এই মুলতুবি চাইতে হলে বেশ কিছু নিয়মাবলী মেনেই তবে মুলতুবি চাইতে হবে। মূলত একটি নির্দিষ্ট ফর্ম প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সেই ফর্মে উল্লেখ করতে হবে মামলার নম্বর, সেই ফর্মে উল্লেখ করতে হবে সেই মামলার সঙ্গে সংযুক্ত কারা রয়েছেন, এবং সেই ফর্মে উল্লেখ করতে হবে যে পক্ষ মুলতুবি চাইছেন, যে সময় আদালতের কাছে সময় প্রার্থনা করে সেদিনকার মতো শুনানি মুলতুবি চাইছেন, সেই পক্ষ কেন মুলতুবি চাইছেন, তার পেছনে কারণটা কি, তাও কিন্তু ওই ফর্মে বিশেষভাবে উল্লেখ করতে হবে। এরপরে ওই ফর্মটি ওই মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষকে তার সার্ভ করতে হবে, অর্থাৎ দিতে হবে। এবং শুধু দেওয়াই নয়, মূল যে ফর্ম সেই ফর্মে তাদের স্বাক্ষর করতে হবে। যদি দেখা যায় যে ওই মামলার সঙ্গে সংযুক্ত কোনো পক্ষ অবজেকশন অর্থাৎ তার প্রতিবাদ জানিয়েছেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে ওই স্বাক্ষরিত কপি যখন আদালতে জমা পড়বে, বিচারপতি আগে দেখবেন মামলার সঙ্গে সংযুক্ত অন্যান্য পক্ষের সেই দিনকার মতো মামলার শুনানির মুলতুবির ক্ষেত্রে সম্মতি আছে কিনা। যদি সম্মতি না থাকে তাহলে সেক্ষেত্রে বিচারপতি সেই দিনকার জন্য মুলতুবি নাও যে নির্দেশিকা জারি করতে পারেন এবং শুনানি চলতে পারে। শুধু সুপ্রিম কোর্ট নয়, দেশের সমস্ত আদালতে এই সার্কুলার জারি করা হয়েছে। এবং এর ফলে যেটা আইনজীবী মহল মনে করছে যে অযথা সময় নিয়ে মামলার মুলতুবি চাওয়ার যে একটা প্রচেষ্টা বা একটা যে অভ্যাস দাঁড়িয়ে গেছিল, তার থেকে কিন্তু এটা বন্ধ হবে। এবং এক্ষেত্রে পরিষ্কারভাবে যেটা বলা যাচ্ছে যে বিচার প্রার্থীরা অতি দ্রুত বিচার পাবেন। সাধারণত আমরা দেখে থাকি যে যেদিন মামলার মুলতুবির জন্য সময় প্রার্থনা করে সেদিনকে মামলার শুনানির সময় কোনো এক পক্ষ সেদিনকে তার সিনিয়র উপস্থিত নেই বা কোনো একটি কারণ দেখিয়ে সেদিনকার জন্য মামলার মুলতুবি আবেদন জানান বা সময়ের আবেদন জানান। সেক্ষেত্রে বিচারপতিরা তার সেই আবেদন গ্রাহ্য করেন। কিন্তু এখন থেকে যে নিয়মাবলী হয়ে গেল তাতে পরিষ্কার উল্লেখ করা রয়েছে, মামলার সঙ্গে সংযুক্ত কোনো পক্ষ যদি মনে করে যে সেই দিনকার মতো তারা মুলতুবি করবেন না, মামলাটি শুনানি করতে চান, তাহলে সেক্ষেত্রে তারা যদি ওই ফর্মে অর্থাৎ যিনি সময় চাইছেন, যে পক্ষ সেদিনকার জন্য সময় চাইছেন, সেই পক্ষ যে ফর্ম তাদের দেবে সেই ফর্মে যদি অবজেকশন শব্দটি ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে বিচারপতি বা বিচারক
সেদিনকার জন্য মামলাটি মুলতুবি ঘোষণা নাও করতে পারেন এবং সেক্ষেত্রে শুনানি চলতে পারে। এই নির্দেশ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সারা দেশের সমস্ত বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে এই নির্দেশের ফলে আইনজীবী মহল মনে করছে যে সমস্ত বিচার প্রার্থীরা রয়েছেন সেই সমস্ত বিচার প্রার্থীদের অতি দ্রুত বিচার পেতে যথেষ্ট সম্ভব হবে এবং তারা অতি দ্রুত বিচার পাবেন। তার কারণ অযথা মামলার মুলতুবি হওয়ার থেকে বিরত থাকবেন আইনজীবীরা এবং সেক্ষেত্রে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের উল্লেখ আছে যে মামলার সব পক্ষ যদি সম্মতি না থাকে তাহলে সেদিনকার জন্য মামলার মুলতুবি হবে না। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। অযথা সময় চেয়ে মামলা মুলতুবির আবেদন নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের, সব পক্ষের সম্মতি থাকলে তবেই মামলা মুলতুবির অনুমতি। কেন মুলতুবির আবেদন? উল্লেখ করতে হবে নির্দিষ্ট ফর্মে। দেশের সব আদালতকে নির্দেশিকা সুপ্রিম কোর্টের।